হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সায়েন্স গাইড। আজকে আলোচনা করতে চলেছি হাইড্রোজেন বন্ডিং কিছু প্রবলেম। ফার্স্ট যে প্রবলেমটা রয়েছে, বয়লিং পয়েন্টের সঠিক ক্রম কী হবে। তো এখানে তিনটে কম্পাউন্ড দেওয়া আছে, 1 2 3। এই তিনটে কম্পাউন্ডের মধ্যে বয়লিং পয়েন্ট কার বেশি এবং কার কম, অর্থাৎ এদের সঠিক অর্ডার এখানে বলতে হবে। দেখো, প্রথম যে কম্পাউন্ডটা রয়েছে, এই কম্পাউন্ডটা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং করবে, অর্থাৎ এই হাইড্রোজেনের সঙ্গে ফ্লোরিন ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং করবে। তাহলে যখনই ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং করে, ইন্ট্রামলিকুলার মলিকুলার এইচ বন্ডিং, যখনই ইন্ট্রামলিকুলার এইচ বন্ডিং করবে, অর্থাৎ মলিকুলটা একক গ্রুপে অবস্থান করবে। তাহলে মলিকুল একক গ্রুপে অবস্থান করে, অর্থাৎ মলিকুল ডিসক্রিট থাকবে, এক গ্রুপে অবস্থান করে। ওকে, দেন বাকি দুটো যে মলিকুল রয়েছে সেখানে দেখব যে কি রয়ে থাকবে। এখানে দেখব যে এই ওইচ রয়েছে এবং সেল রয়েছে। তাহলে সিএলের সঙ্গে হাইড্রোজেন এখানেও দেখব ইন্ট্রামলিকুলার এইচ বন্ডিং করবে এবং একক গ্রুপে অবস্থান করবে। কিন্তু বিআরের সঙ্গে এইচ বন্ডিং ঘটে না। যখন এই বিআরের সঙ্গে এইচ বন্ডিং ঘটবে না, তখন দেখব যে এই সমস্ত মলিকুলগুলি ইন্টারমলিকুলার এইচ বন্ডিং করে অ্যাসোসিয়েশন অবস্থায় থাকে, অর্থাৎ একে অপরের সঙ্গে অ্যাসোসিয়েশন অবস্থায় থাকবে। অ্যাসোসিয়েশন যখনই অ্যাসোসিয়েশন অবস্থায় থাকবে, তাহলে এই মলিকুল দুটিকে সেপারেট করার জন্য অনেক বেশি শক্তির প্রয়োজন। তাহলে এখানে বয়লিং পয়েন্ট বেশি হবে। এবার লক্ষ্য করা যাক এই দুটোর মধ্যে বয়লিং পয়েন্ট কার বেশি। এই দুটো মলিকুলের মধ্যে ডিফারেন্স রয়েছে ফ্লোরিন এবং ক্লোরিন। যেহেতু ক্লোরিনের সাইজটা বড়, তাহলে দেখব এই ক্লোরিনের মধ্যে ভ্যান ডার ওয়ালস ফোর্সটা বেশি হয়। তো এইটা মনে রাখতে হবে যে মলিকুলের সাইজ বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভ্যান ডার ওয়ালস ফোর্স বেশি হবে। এই সেল এই একটা মলিকুলের সঙ্গে অপর মলিকুল যে ফোর্সটা কাজ করবে, অর্থাৎ ভ্যান ডার ওয়ালস ফোর্সের মাধ্যমে এরা মলিকুলও পরস্পর থাকবে। এখানে ফোর্সটা বেশি হবে কারণ সিএলের সাইজটা বেশি, অর্থাৎ দুটো মলিকুলের মধ্যে যে ভ্যান ডার ওয়ালস ফোর্সটা আছে, ভ্যান ডার ওয়ালস ফোর্স রয়েছে, এটা বেশি হবে ফ্লোরিনের তুলনায় বেশি হবে। এই যে ফ্লোরিন রয়েছে দুটো মলিকুল, এই একটা মলিকুল আর অপর যে মলিকুলটা রয়েছে এখানে ওইচ রয়েছে আর ফ্লোরিন রয়েছে। এরকম দুটো মলিকুল রয়েছে, এই দুটো মলিকুলের মধ্যে যে ফোর্সটা কাজ করবে অর্থাৎ ভ্যান ডার ফোর্স। যেহেতু সিএল অ্যাটমের সাইজটা বেশি ফ্লোরিনের তুলনায়, তাহলে দেখবো এখানে ভ্যান ডার ফোর্সটা বেশি হয়, কারণ অ্যাটমিক সাইজ বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভ্যান ডার ওয়ালস ফোর্সটা বেশি হয়। যেহেতু ভ্যান ডার ফোর্স বেশি, তাহলে তার বয়লিং পয়েন্ট বেশি হবে। তাহলে এখানে ইন্টারমলিকুলার জন্য এখানে ভ্যান ডার ফোর্সটা বেশি এটা তুলনায়। তাহলে এখানে সঠিক অর্ডার আসবে বিআর, তারপরে সিএল, তারপরে এফ। নেক্সট পরের প্রশ্নটা রয়েছে এইচএফ, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন সালফাইড। তো এইচএফের ক্ষেত্রে স্ট্রং বন্ডিং হয়, কারণ ফ্লোরিন রয়েছে, ফ্লোরিনের সঙ্গে হাইড্রোজেন স্ট্রং বন্ড হবে, তারপরে অ্যামোনিয়া, তারপরে হাইড্রোজেন সালফাইড। যেহেতু এটা স্ট্রং এইচ বন্ড হয়, তাহলে এইচএফ ফার্স্ট আসবে, তারপরে অ্যামোনিয়া, তারপরে হাইড্রোজেন সালফাইড। তারপরে 2 নম্বর রয়েছে কোনগুলি ইন্টারমলিকুলার এইচ বন্ডিং দেখায়। তো ইন্টারমলিকুলার এইচ বন্ডিং কোনটা দেখাবে? দেখো, প্রথমে অ্যাসিডিক অ্যাসিড রয়েছে, CH3 বন্ড সি, ডাবল বন্ড ও, বন্ড অক্সিজেন, বন্ড হাইড্রোজেন।
তো এই অক্সিজেনের সঙ্গে এই হাইড্রোজেন এইচ বন্ডিং সম্ভব নয়, কারণ এখানে বন্ড করলে 4 মেম্বার রিং তৈরি হবে, একটা বন্ড, দুটো, তিনটে, চারটে, তাহলে এই রকম সম্ভব নয়। যখন সম্ভব হবে না তখন এই সমস্ত মলিকুলগুলি, দুটি মলিকুল একে অপরের সঙ্গে ইন্টার মলিকুলার এইচ বন্ডিং করবে, এই সি ডাবল বন্ড ও, আর এখানে অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন, তাহলে এই অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন বন্ড করলো আর এই হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন বন্ড করলো, তাহলে এখানে বন্ডটা যেটা হয়েছে সেটা ইন্টার মলিকুলার এইচ বন্ডিং, নেক্সট মলিকুল রয়েছে, এরকম একটা মলিকুল রয়েছে, এই মলিকুলটা কি হবে? দেখো এই মলিকুলটা রয়েছে, এখানে মলিকুলটা কিভাবে বন্ডিং করবে? এখানে অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন রয়েছে আর বন্ড ডাবল বন্ড ও, এই অক্সিজেন মাইনাস, তাহলে হাইড্রোজেনের সঙ্গে মাইনাস বন্ড করেছে, রাইট? তাহলে এইটা হয়ে গেল ইন্ট্রা মলিকুলার এইচ বন্ডিং। নেক্সট মেটা অবস্থানে আছে, তো যদি মেটা অবস্থানে থাকে তাহলে কী ধরনের বন্ডিং আসবে? দেখো মেটা অবস্থানে থাকলে আমরা বন্ডিং দেখব, এখানে এটা ও মাইনাস রয়েছে, ডাবল বন্ড অক্সিজেন, তাহলে এই হাইড্রোজেনের সঙ্গে এই ও মাইনাস ফার অ্যাওয়ে ডিস্টেন্স, অনেক বেশি দূরত্ব আছে, আর এই বেশি দূরত্বের জন্য এখানে বন্ডিংটা সম্ভব নয়। এর ফলে অপর মলিকুল বন্ডিং করবে, দ্যাট ইজ এই অক্সিজেন, এই হাইড্রোজেন, এই মাইনাসের সঙ্গে এই যে বন্ডিং আসবে, আর মেটা অবস্থানে আবার নাইট্রো আছে, এন ডাবল বন্ড ও আর ও মাইনাস, তাহলে এখানে যে বন্ডিংটা হচ্ছে এই বন্ডিংটা হলো ইন্টার মলিকুলার এইচ বন্ডিং। নেক্সট হচ্ছে বোরিক অ্যাসিড আছে, তো বোরিক অ্যাসিডের ক্ষেত্রে কী করবে? দেখো বোরনের সঙ্গে অক্সিজেন হাইড্রোজেন রয়েছে, এই বোরনের সঙ্গে অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন রয়েছে, এই বোরনের সঙ্গে অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন রয়েছে, অপর মলিকুল অর্থাৎ এই হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন, বোরন রয়েছে, আবার এটার সঙ্গে এটা রয়েছে, এইটার সঙ্গে এরকম রয়েছে, তাহলে এইভাবে প্রত্যেকটা মলিকুল দেখব ইন্টার মলিকুলার এইচ বন্ডিং তৈরি করছে। তাহলে দেখো এখানে ইন্টার মলিকুলার এইচ বন্ডিং হয়ে যাচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, এই মলিকুলটা অর্থাৎ মেটানাইট্রোফেনল আর বোরিক অ্যাসিড। নিচে কোন দুটি অণু একে অপরের সঙ্গে এইচ বন্ডিং করে? দেখো এখানে কোন দুটি অণু একে অপরের সঙ্গে এইচ বন্ডিং করবে? অ্যাসিটিক অ্যাসিড এবং ওয়াটার। তো অ্যাসিটিক অ্যাসিড এবং ওয়াটার একে অপরের সঙ্গে এইচ বন্ডিং করে কিভাবে? এই যে অ্যাসিটিক অ্যাসিড মলিকুলটা রয়েছে, এখানে সি ডাবল বন্ড ও, এখানে ওএইচ রয়েছে, এবং ওয়াটার রয়েছে, ওয়াটারের ক্ষেত্রে এই হাইড্রোজেন বন্ড অক্সিজেন, এখানে হাইড্রোজেন রয়েছে, তাহলে অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন এইচ বন্ডিং করে, তাহলে একে অপরের সঙ্গে এইচ বন্ডিং করে। বিয়েরটা দেখো ফেনলের সঙ্গে মিথেন, তো ফেনলের সঙ্গে মিথেন কখনোই করবে না। কেন করবে না? কারণ এখানে অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত আছে, এই হাইড্রোজেনের সঙ্গে কার্বন করবে না, কার্বন লেস ইলেকট্রোনেগেটিভ, আবার এই অক্সিজেনের সঙ্গে এই হাইড্রোজেনটা করবে না, তার কারণ কার্বনটা খুব লেস ইলেকট্রোনেগেটিভ। এর ফলে লেস ইলেকট্রোনেগেটিভের সঙ্গে যুক্ত হাইড্রোজেনগুলি কখনোই এইচ বন্ডিং করবে না, অর্থাৎ এই রকম কিন্তু এইচ বন্ডিং দেখা যাবে না, এই হাইড্রোজেনের সঙ্গে এইচ বন্ডিং করবে না, এইচ বন্ডিং করবে না। পরেরটা রয়েছে, এটার সঙ্গে এইচ বন্ডিং হতে পারে এই সমস্ত হাইড্রোজেনগুলো, অর্থাৎ এখানে 3টে ফ্লুরিন যুক্ত আছে আর এর সঙ্গে হাইড্রোজেন যুক্ত আছে, আর অ্যাসিটোন রয়েছে, দিস অ্যাসিটোন মলিকুল। তো এখানে 3টে ফ্লুরিনে হাই ইলেকট্রোনেগেটিভ থাকার জন্য হাইড্রোজেনটা হয়ে যায় ইলেকট্রন ডেফিসিয়েন্সি, অর্থাৎ মোর পজিটিভ চার্জ, আর এই হাইড্রোজেনের সঙ্গেই অক্সিজেন এইচ বন্ডিং করে।
পরেরটা PH3 এবং HF। দেখো PH3 রয়েছে, ফসফের সঙ্গে 3টি হাইড্রোজেন রয়েছে আর তার লোন পেয়ার রয়েছে, এবং HF। তাহলে এই ফসফের সঙ্গে কখনোই হাইড্রোজেন বন্ডিং সম্ভব নয়, এইটা কিন্তু হবে না, কারণ ফসফরাস হচ্ছে লেস ইলেকট্রোনেগেটিভ। একমাত্র ফ্লোরিন, অক্সিজেন বা নাইট্রোজেন এই জাতীয় অ্যাটমগুলির সাথে হাইড্রোজেন এইচ বন্ডিং করে, তো এখানে ফসফরাস এইচ বন্ডিং করবে না। তাহলে রাইট অ্যান্সার হয়ে গেল এ আর সি একটা। নিচের কোনটি বাষ্পচাপ বেশি দেবে? অর্থাৎ যে মলিকুলগুলো দেখব ইন্ট্রামলিকুলার এইচ বন্ডিং করে সেই মলিকুলটা বেশি বাষ্পচাপ দেবে। তার মানে এখানে রয়েছে এই অর্থ অবস্থানে এটা রয়েছে NO-, এখানে বন্ডিং করেছে ডাবল বন্ড অক্সিজেন দিস। তো এই মলিকুলগুলো যেহেতু আমরা দেখব ইন্ট্রামলিকুলার এইচ বন্ডিং গঠন করে, তাহলে ইন্ট্রামলিকুলার এইচ বন্ডিং যখন গঠন করছে তখন এই মলিকুলগুলো একক গ্রুপে অবস্থান করছে এবং মলিকুলের মধ্যে ভ্যান ডার ওয়ালস ফোর্স কাজ করে। এর ফলে আমরা দেখব যে মলিকুলের মধ্যে যখন ভ্যান ডার ওয়ালস ফোর্স কাজ করছে তখন মলিকুলগুলোর মধ্যে উইক অ্যাট্রাকশন ফোর্স রয়েছে বিটুইন দেম। তাদের মধ্যে উইক অ্যাট্রাকশন ফোর্স, সহজে তাপ প্রকলে মলিকুল এই অ্যাট্রাকশন ফোর্সটা বিয়োজন করে বাষ্প তৈরি করে। কিন্তু যখনই আমরা দেখব যে এই মলিকুলের মধ্যে ইন্টারমলিকুলার এইচ বন্ডিং ঘটে গেছে, তখন দেখব তাদের মধ্যে স্ট্রং অ্যাট্রাকশন ফোর্স কাজ করছে বিটুইন দেম। অর্থাৎ দুটো মলিকুলের মধ্যে স্ট্রং অ্যাট্রাকশন ফোর্স কাজ করে। এখানে অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন আছে, তাহলে এই বন্ড রয়েছে আর নাইট্রো N ডাবল বন্ড আর O-। তাহলে এখানে একটা মলিকুল রয়েছে আর এই একটা মলিকুল রয়েছে, এই দুটো মলিকুলের মধ্যে এইচ বন্ডিং কাজ করছে। তাহলে এই এইচ বন্ডিংটা অনেকটা স্ট্রং, এইচ বন্ডিং স্ট্রং। যেহেতু এইচ বন্ডিং স্ট্রং, তাহলে দেখব এখানে চাপটা বেশি দিবে, কারণ এই বন্ডটা সহজে ভেঙে গিয়ে ভ্যাপার প্রেসার তৈরি করবে। তাহলে বাষ্পচাপ দেবে এই অর্থ প্রোডাক্টটা। তারপরে হচ্ছে এইচ বন্ডিংয়ের সঠিক ক্রম। ফ্লোরিন যেহেতু হাই ইলেকট্রোনেগেটিভ, তাহলে সঠিক ক্রম হবে HF, তারপরে HO, তারপরে HN। এর উদ্বায়িতা বেশি এটা তুলনায়, এই একই কারণ 4 নম্বর প্রবলেমটার মতো একই কারণে। যেহেতু এই মলিকুলটার ক্ষেত্রে অর্থাৎ নাইট্রোফেনলের ক্ষেত্রে আমরা দেখব যে ইন্ট্রামলিকুলার এইচ বন্ডিং গঠিত হয়। এর ফলে দেখো এই যে ইন্ট্রামলিকুলার এইচ বন্ডিং গঠিত হচ্ছে, তারপরে মলিকুল দুটি একক রূপে অবস্থান করছে এবং মলিকুলের মধ্যে ভ্যান ডার ফোর্স কাজ করে। কিন্তু এই দুটো মলিকুলের মধ্যে এইচ বন্ডিং ফোর্স কাজ করছে, এইচ বন্ডিং, আর এইচ বন্ডিংটা অনেকটা স্ট্রং দ্যান ভ্যান ডার ফোর্স। এর ফলে মলিকুলের উদ্বায়িতা অনেক কম হবে। তাহলে উদ্বায়ী বেশি হবে ফার্স্ট মলিকুলটা। ওয়াটার বরফে পরিণত হলে আয়তন বাড়ে কেন? কারণ ওয়াটার যখন বরফে পরিণত হচ্ছে তখন অক্সিজেনটা টেট্রাহেড্রাল তৈরি করে। মানে ওয়াটার যখন বরফে পরিণত হচ্ছে, যেহেতু অক্সিজেন অ্যাটমটা টেট্রাহেড্রাল আছে, তাহলে টেট্রাহেড্রালই থাকবে। অর্থাৎ এর সঙ্গে একটা বন্ডিং করবে, দিস ইজ ওয়াটার মলিকুল, হাইড্রোজেন, দিস ইজ হাইড্রোজেন বন্ড, এরকম থাকে। আর এর সঙ্গে বন্ডিং করবে হাইড্রোজেন বন্ড, এরকম থাকে, এরকম থাকবে। তাহলে এইটা হচ্ছে একটা টেট্রাহেড্রাল শেপ। যখন টেট্রাহেড্রাল শেপ করে তখন কী হয়, টেট্রাহেড্রাল শেপের মধ্যে ফাঁকা স্থান থাকে, আর এই ফাঁকা স্থান থাকার জন্যই বরফ হলে এটা আয়তন কিন্তু বৃদ্ধি পায়। অর্থাৎ হাইড্রোজেন বন্ডিং করে এরা টেট্রাহেড্রাল শেপ গঠন করে, আর টেট্রাহেড্রাল গঠন করার জন্য এদের ফাঁকা থাকে, আর ফাঁকা থাকার জন্য আয়তন বৃদ্ধি পায়। এখানে কোনটা সঠিক বন্ডিং? সঠিক বন্ধন হবে এই নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন, অর্থাৎ অপশান এটা এখানে সঠিক বন্ডিং। কোনটা সঠিক রিপ্রেজেন্টেশন? দেখো রিপ্রেজেন্টেশন সেটাই সঠিক হবে যেখানে দুটো ফ্লোরিন অ্যাটম বা হাই ইলেকট্রনটি একই সরলরেখা আছে। দেখো এখানে একই সরলরেখা আছে দুটো ইলেকট্রন নেগেটিভ অ্যাটম, এখানে কিন্তু একই সরলরেখা নেই, অর্থাৎ ফ্লোরিন ভেরি ক্লোজ আছে, এটাও ক্লোজ আছে। কারণ থাকলে কী হবে, যখন ফ্লোরিনগুলো বেশি ক্লোজ আছে তখন এই ইলেকট্রন পেয়ার এই ইলেকট্রন পেয়ারের মধ্যে রিপালশন হয়। এর ফলে এই সমস্ত রিপ্রেশনগুলো ভেরি আনস্টেবল। কিন্তু যখন একই সরলরেখায় থাকবে দুটো ফ্লোরিন অ্যাটম, তখন রিপালশনটা একদম মিনিমাইজ হয়ে যায়।
তাহলে রাইট রিপ্রেজেন্টেশন এইটা। তারপরে অণুটি কোন ধরনের এইচ বন্ডিং দেখাবে? দেখো এই ধরনের অণুগুলো আমরা এইচ বন্ডিং দেখব দুরকম দেখায়, একটা ইন্ট্রা আর একটা ইন্টার। দুরকম এইচ বন্ডিং দেখায়। এখানে অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন রয়েছে, আর এন ডাবল বন্ড এটা ও মাইনাস এর সঙ্গে যুক্ত আছে, আর প্যারা অবস্থানে এটা যুক্ত আছে, রাইট। তাহলে এখানে যে বন্ডিংটা হয়েছে সেটা হচ্ছে ইন্ট্রা, আর এটার সঙ্গে যখন বন্ডিং হবে তখন কি হবে? তখন আমরা দেখব যে একই রকমভাবে এটার সঙ্গে ডাবল বন্ড এটা মাইনাস এরকম বন্ডিং হচ্ছে। তাহলে এটার সঙ্গে হাইড্রোজেন রয়েছে, এর সঙ্গে এটা বন্ডিং হয়। তাহলে এখানে যে বন্ডিংটা রয়েছে সেই বন্ডিংটা হচ্ছে ইন্ট্রার, আর এখানে যে বন্ডিং রয়েছে সেটা হচ্ছে ইন্টার। তাহলে এখানে দুই ধরনের বন্ডিং দেখা যায়, একটা ইন্টার আর একটা হচ্ছে ইন্ট্রা।